ঠান্ডা হচ্ছে। ও গাইস, দ্যাটস রিডিকুলাস গাইস, অসাধারণ ঠান্ডা হয়েছে, মানে পুরো বরফ হয়ে গেছে গাইস, পুরো বরফ। হ্যালো গাইস, এটা হচ্ছে ফ্লেক্সটন PX2 Pro, যেটা একটা ফোন কুলার, এবং আমি আমার ফোনকে কুল করার জন্য এবং ফোনকে ঠান্ডা রাখার জন্য এই গরমে আমি এই কুলারটা নিয়েছি আমার ফোনের জন্য। এবং এই কুলারটা আশা করি আমার ফোনকে গেমিং এর সময় এবং হেভি ইউজের সময় আমার ফোনকে কুল রাখার ট্রাই করবে। তো দেখা যাক এই ফোন কুলারটা কতখানি আমার ফোনকে কুল রাখতে পারে। সো গাইস, তো চলুন প্রোডাক্টটা আনবক্স করা যাক। প্যাকেজিংটা অনেক সুন্দর আছে। তো এটা আমি অর্ডার করেছিলাম অ্যাপেল গ্যাজেটস থেকে। তো দেখা যাক বক্সের ভিতরে কি কি থাকছে। এরপর আর যা যা মনে হয় থাকছে আদার্স। তারপর আরেকটা জিনিস দেখতেছি, এটা কি ভাই? PX2 Pro। ও আচ্ছা, ও এটা হচ্ছে ফ্লিপকার্ট। এটা বক্সের সাথে থাকবে, আলাদাভাবে দিয়েছে। এটা হচ্ছে গাইস ক্লিপার। এটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো পরে। তো আপনারা অর্ডার করলে এটা কিন্তু গাইস দেখে নেবেন যে এই ক্লিপারটা দিয়েছে কিনা সাথে। এটা কিন্তু বক্সের সাথে থাকে না, এটা কিন্তু আলাদা ভাবে দেয়। আচ্ছা, এই গেল হচ্ছে আনবক্সিং গাইস। X2 Pro হিট সেমিকন্ডাক্টর রেডিয়েটর আইস ফ্লো ইন 4 সিজন। তো এখানে দেখা যাচ্ছে স্টিডি ফ্রেমস ইন 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটের মধ্যে এটা ফ্রেম রেট মানে ঠিক করতে পারবে। এবং RGB কালারফুল লাইট, যেটা FPS বাড়াবে আমাদের। 27% হিট ডিসিপেশন এরিয়া, অর্থাৎ 27% হিট ডিসিপেট করতে পারবে এরিয়া। এবং 42% কুলিং পাওয়ার, অর্থাৎ 42%-এর মতো আপনার টেম্পারেচার কুল করতে পারবে, এটা বলা আছে। তো আমরা দেখবো গাইস অ্যাকচুয়ালি এটা কতখানি কুল করতে পারে আমার ফোনকে। গাইস, আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস প্রোডাক্ট, বিকজ এর আগে আমি কখনো এরকম কুলিং টাইপের কোনো কিছু ফোনের জন্য কিনিনি, এই ফার্স্ট কিনলাম। যেহেতু যে পরিমাণ গরম পড়ছে, এত গরমে ফোন হেভি ইউজ করা খুব কঠিন এই ধরনের কুলার ছাড়া। তো দেখা যাক কুলারটা আসলে ফোনকে কুল করতে পারে না এগুলো শুধু জাস্ট অ্যাডভার্টাইজ। দেখা যাক। এই হচ্ছে বক্স। ওয়াও ভাই, বক্সটা তো সেই ভাই, একদম পুরা মানে এনগেজমেন্ট রিং এর মতো বক্স। মনে হচ্ছে ভিতরে একটা রিং আছে, রিং না অ্যাকচুয়ালি এটা একটা এয়ার কুলার। তবে আপনারা যদি এইভাবে, তবে এই বক্সটা গাইজ আপনারা যদি ইচ্ছা করলে আপনাদের গার্লফ্রেন্ডকে প্রপোজ করার কাজে লাগাইতে পারেন। যাই হোক, জোকস জোকস অফ দ্য পার্ট। এরপরে হচ্ছে কুলারটা, এটা হচ্ছে কুলিং এরিয়া। নাইস ইনটেক প্রোডাক্ট গাইস, একদম ইনটেক প্রোডাক্ট, কোনো ধরনের স্ক্র্যাচ নাই। এটা হচ্ছে জাস্ট সামথিং ম্যানুয়াল। এটা হচ্ছে মেটাল প্লেট। তারপরে এটা আপনি আপনাদের ফোনের সাথে অ্যাটাচ করে, আপনাদের ফোনের ব্যাক সাইডে এটা অ্যাটাচ করে তার সাথে আপনি কুলারটা লাগাতে পারবেন। দেখেন একদম ম্যাগনেট এটা। ওয়াও, এটা মেটাল প্লেট। কুলারটা কিন্তু গাইস দেখতে কিন্তু একদম অসাধারণ, মানে পুরো একটা গেমিং লুক দিতেছে কুলারটা। এটা খোলা যায় এইভাবে, আবার আটকানো যায়। এটা হচ্ছে ফ্যান। সো গাইস, এখন আমি আমার এই কুলারটাকে আমার ফোনের সাথে কানেক্ট করব এবং কিছুক্ষণ গেম খেলবো এবং দেখার চেষ্টা করব যে এই কুলারটা আসলেই আমার ফোনকে কুল রাখতে পারছে কিনা হেভি ইউজের সময়। ওয়াও গাইস, দিস ইজ দি কুলার। দেখতে পাচ্ছেন এই কুলারটাতে বিভিন্ন কালার শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ওকে, এটা হচ্ছে লাইট অন অফ করার জন্য। আবার এটা যদি আমি ধরে রাখি প্রেস করে, তাহলে এই যে লাইটটা জ্বলে উঠলো। বাইরে কিন্তু অনেক গরম, কিন্তু এইখানে কি ঠান্ডা হচ্ছে? ও গাইস, দ্যাটস রিডিকুলাস গাইস, অসাধারণ ঠান্ডা হচ্ছে, মানে পুরো বরফ হয়ে গেছে গাইস, পুরো বরফ। মানে দেখতে পারতেছেন কিনা দেখুন, আমার হাত থেকে একদম জলীয় বাষ্প হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো টেম্পারেচার মিটার নেই, থাকলে আমি কিন্তু দেখাতে পারতাম আপনাদেরকে।
কি পরিমাণ ঠান্ডা হয়েছে গাইস, মানে ধরতে পারতেছি না আমি, এত ঠান্ডা। আমি তো ভাবছিলাম শুধু নামে মাত্রই অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি এটা যে কামেও অসাধারণ সেটা গাইস এখন বুঝতে পারলাম। আমি এখানে ফোন হিসেবে ইউজ করতেছি গাইস Asus ROG Phone 7। গাইস আমি এটার সাথে ক্লিপারটা অ্যাডজাস্ট করে ফেললাম। এখন কিন্তু আমি এটা আমার ফোনের সাথে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার টেম্পারেচার কিন্তু 35°C গাইস। আমি এখন যে গেমটা অন করছি এই গেমটা কিন্তু আমি গাইস আগে খেলে দেখেছি, আমার এই গেমটা খেললে প্রায় 40 থেকে 41°C এর মতো ওঠে টেম্পারেচার। এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে 35 ছিল, 36°C। আস্তে আস্তে কিন্তু গাইস আমার ফোনের টেম্পারেচার কিন্তু অনেক রাইজ হয়, মানে 41°C এর মতো হয়। তো দেখা যাক যে 41°C বা 40°C টাচ করে নাকি এটা আমার টেম্পারেচারটাকে আরো কমিয়ে ফেলতে পারে। স্টার্ট করি। আর আজকের আমাদের টেম্পারেচার এই মুহূর্তে রুম টেম্পারেচার বা টেম্পারেচার যেটা দেখাচ্ছে সেটা কিন্তু 30°C এর মতো এই মুহূর্তে, এবং আমি কিন্তু এটা নাইটে শুট করছি এই ভিডিওটা। তো এই মুহূর্তে 30°C আছে আজকের ওয়েদার টেম্পারেচার, এবং আমার ফোনের টেম্পারেচার এই মুহূর্তে 36°C। স্টার্টিং এ কিন্তু 35°C ছিল। তবে guys এই কুলারটা কিন্তু মোটামুটি একটু হেভি আছে, কিন্তু পিছনে কিন্তু একটা হেভিনেস ফিল হচ্ছে। যে আমার ফোনের ওয়েট কিন্তু এমনি অনেক, এই Asus ROG Phone 7 প্রায় 239 গ্রামের মতো, এবং এইটাও কিন্তু মোটামুটি অনেক ওয়েট। ওয়াও গাইস, আমার টেম্পারেচার কিন্তু 36°C আছে, অর্থাৎ এটা কিন্তু বাড়তেছে না। আমি কিন্তু নর্মালি গেম খেললে এতক্ষণে 38°C হয়ে যাওয়ার কথা। So guys, I think it's working quite well. Oh my god. 36°. এই গেমটা কিন্তু গাইস অনেক ব্যাটারি ড্রেনও করে, প্লাস অনেক ব্যাটারি কনজিউম করে, এবং টেম্পারেচারও কিন্তু অনেক রাইজ হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা কিন্তু অনেক কন্ট্রোলের মধ্যে আছে। সো আমার মনে হয় যে দিস ফোন কুলার EX2 Pro Flextone ইটস প্রিটি গুড ইন দিস প্রাইস। ও এটার প্রাইস হচ্ছে গাইস 1550 টাকা। এখন আমরা গাইস Geekbench Score টেস্ট করে দেখব। তো প্রথমে আমরা CPU বেঞ্চমার্কটা টেস্ট করব। গাইস আপনারা যারা যারা আমার Asus ROG Phone 7 এর ভিডিওটি দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে Asus ROG Phone 7 এর আমি কিছু রিভিউ দিয়েছি, যে 2023 সালে এই ফোনটা কি কেনা ঠিক হবে, যে 2024 সালে এই ফোনটা কেনা ঠিক হবে কিনা, এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি এবং একটা ইনিশিয়াল ইমপ্রেশন দিয়েছিলাম, এবং এই ফোনটার পারফরমেন্স টেস্টের উপরেও একটা ভিডিও আমি তৈরি করব, এবং সেটা খুব কুইকলি আমার চ্যানেলে আসবে। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিওগুলো, আর আমার Asus ROG Phone 7 এর উপর যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, অথবা উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারেন। সো গাইস, রেজাল্ট টেস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেজাল্টটা। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার রেজাল্ট ছিল 2004 এবং 5444, আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার সিঙ্গেল স্কোর পারফরমেন্স 2013, সামান্য একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু মাল্টি স্কোর পারফরমেন্স গাইস
5504, অর্থাৎ প্রায় অনেকখানি ইনক্রিজ করছে। গাইস, তো এই ছিল ফ্লেক্সটন EX2 প্রো ফোন কুলারের রিভিউটা। তো আমার যেটা মনে হয়েছে যে এটা মোটামুটি ভালোই একটা ফোন কুলার, 1500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। এই ফোন কুলারটা কিন্তু গাইস গেমিং এর সময় আমার ফোনটাকে কিন্তু গাইস অনেক কুল রেখেছিল, এবং আমরা দেখেছি যে আমার ফোনটা কিন্তু খুব বেশি টেম্পারেচার ইনক্রিজ করেনি, এবং এটা গিগবেঞ্চ স্কোরের পারফরমেন্সও কিন্তু অনেক ভালো পারফরমেন্স রান করেছে ফোন এই কুলারটা লাগানো থাকা অবস্থায়। সো আমি মনে করি যে এই ফোন কুলারটা গাইস এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক ভালো একটা ফোন কুলার, আমার বেশ ভালো লেগেছে গাইস। তো এই ছিল আমার এই ফোন কুলারের উপরে রিভিউ। সো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও, and stay with my channel for watching my next video. Goodbye guys.